নমস্কার, আমি রাজীব রায়। ঊনকোটি হসপিটাল থেকে সবাইকে জানাচ্ছি সুস্থ থাকার শুভকামনা। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে কলকাতার একজন প্রখ্যাত চিকিৎসক, যিনি এখন কৈলাসহরে লাস্ট 3 মাস যাবৎ এখানে ট্রিটমেন্ট চিকিৎসা পরামর্শ দিচ্ছেন এখানে ফুল টাইম কনসালটেন্ট, ডক্টর হরসিমরান সিং দাস স্যার। নমস্কার স্যার। নমস্কার। আমাদের আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনাকে অনেক অনেক স্বাগতম। এবং স্যারের পরিচয় আমি করিয়ে দিচ্ছি। ডক্টর হরসিমরান দাস পিয়ারলেস হসপিটালে ছিলেন। পিয়ারলেস হসপিটাল জানেন আপনারা, কলকাতার একটা বিশাল হসপিটাল। সেখান থেকে স্যার একটা হিউজ এক্সপিরিয়েন্স ইমার্জেন্সি মেডিসিনের উপর এবং ক্রিটিক্যাল কেয়ার উপর। তারপর উনি মেডিকা হসপিটালে ছিলেন। মেডিকা হসপিটালে আপনারা সবাই ছিলেন। মেডিকা হসপিটালে স্যার একটা হিউজ এক্সপিরিয়েন্স এবং ডায়ালিসিস থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে স্যার একটা এক্সপিরিয়েন্স। তারপর স্যার নিজে ইকোকার্ডিওগ্রাফি ট্রেনিং করেন এবং স্যার গৌরীদেবী মেডিকেল কলেজের ইনচার্জ ছিলেন ইমার্জেন্সি মেডিসিনে। এবং আমাদের সৌভাগ্য যে এই কৈলাসহরে আমরা স্যারকে পেয়েছি এবং স্যারের আন্ডারে হিউজ পরিমাণ পেশেন্ট এখানে লাস্ট 3 মাসে ভালো হয়ে গেছেন। তো স্যার আজকে আমাদের যে টপিকসটা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামে, সেটা হচ্ছে গ্যাস অথবা চেস্ট পেইন। আমরা কিভাবে বুঝবো যে আমরা অনেক সময় বুকে ব্যথা হলেই গ্যাসের ট্যাবলেট খাই। হ্যাঁ, আমরা বাড়িতে নিজেরা অনেক সময় গুগল ডাক্তারি করি বা নিজেরা গ্যাসের ওষুধ খাই, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কোনটা গ্যাস থেকে ব্যথা হচ্ছে আর কোনটা অরিজিনালি হার্টের ব্যথা? কারণ হার্টের ব্যথাটা জানি একটু লেট হলে খারাপ হতে পারে। তো আপনার এক্সপিরিয়েন্সটা যদি স্যার দর্শকদের কাছে শেয়ার করুন স্যার। অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপার যেটা রয়েছে, এই জায়গা যেটা আছে স্পেসিফিক্যালি এপিগ্যাস্ট্রিক রিজন যেটা বলা হয়, বুকের জাস্ট নিচে, এই রিজনে আমাদের কতগুলোই পেন একসঙ্গে থাকতে পারে। এটা নিউমোনিয়া পেন থাকতে পারে, গল ব্লাডারের পেন এখানেই আছে, হার্টের পেন এখানেই আছে, গ্যাস্ট্রিকের পেনও এখানেই আছে। কিন্তু যেটা নিয়ে অ্যাওয়ারনেস নিয়ে আমরা যেটা বুঝতে পারি কি এটা পসিবলি হার্টের বা চেস্টের পেন রয়েছে, ওটা হচ্ছে আপনার যেমন এই পেন যদি পিঠে দিকে যায় বা আপনার কোনো বাঁ দিকে বা ডান দিকে হাতে যায়, তাহলে এটা আপনার মোর লাইকলি কি এটা আপনার কার্ডিয়াক পেন। যদি বুকে চাপ মতন মনে হয়, এটা কোনো সময় গ্যাস হয় না। চাপ মতন মনে হলেই আপনাকে আইডিয়ালি হসপিটাল সিক করা উচিত। আর যদিও রিস্ক ফ্যাক্টর আমরা বলতে চাই, যেটা পেশেন্ট যারা অ্যাকচুয়ালি বেশি রিস্কে রয়েছে, ওটা হচ্ছে আমাদের ছেলেরা, মেল অ্যাবাউট 30 ইয়ার্স অফ এজ রিস্ক বেশি থাকে। মেয়েদের এত হার্ট অ্যাটাক হয় না আনটিল দেয়ার মেনোপজ, যতক্ষণ না ওনাদের পিরিয়ড চলছে চান্সেস কম কি ওনাদের হার্ট অ্যাটাক হবে। ডায়াবেটিক, স্মোকার, তার সঙ্গে মেল সেক্স, এটা তার সঙ্গে ফ্যামিলি হিস্ট্রি, কারো বাড়িতে যদি কারো হার্ট অ্যাটাক কোনো সময় হয়ে থাকে, তাহলে তাদের চান্সেস আর মাচ মোর লাইকলি কি ওটা ওনাদের চেস্ট পেন থাকতে পারে। ওটার জন্য আইডিয়ালি যখনই বুকে ব্যথা উঠে, এটার জন্য অ্যাওয়ারনেস থাকা দরকার কি 12 ঘন্টার মধ্যে যদি পেশেন্ট হসপিটালে এসে যায় অ্যান্ড দে ক্যান বি ডিটেক্টেড, যদি ওদের ধরা যায় কি ওনাদের এটা কার্ডিয়াক প্রবলেম রয়েছে, তাহলে ওটা সঙ্গে সঙ্গে গোল্ডেন পিরিয়ডে অ্যাঞ্জিওগ্রাফি করলে হার্টের পুরো ফাংশন মেনটেন করা যায়। বেশি দেরি হয়ে গেলে যেটা আছে, হার্টের পাম্পিং ফাংশন চলে যায়। বেসিক্যালি হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্টের নিজের ব্লাড সাপ্লাই, নিজের যেটা ধমনি ওটা ব্লাড সাপ্লাই করে, ওটা কম্প্রোমাইজ হয়ে যাওয়া। ওটা কম্প্রোমাইজ হয়ে গেলে আমরা যদি ওটা হার্টকে আমরা ওই ব্লাড সাপ্লাই যেটা আছে ওটা রিস্টোর করতে পারি, আবার খুলতে পারি, তাহলে ওটা চান্সেস বেশি রয়েছে কি ওটা 12 ঘন্টার মধ্যে যদি হার্ট পুরো আপনার পাম্পিং ফাংশন আবার পেয়ে যাবে। কিন্তু যদি ওটা 12 ঘন্টা ক্রস হয়ে যায়, তাহলে ওই টিস্যু ডেড হয়ে যায়, তো ওটা পরে রিকভারি অত ভালো হয় না। যেটা বোঝা যায় তাহলে ওটা বলতে গেলে যেমন 3-4টে জিনিস বললাম, যদি কারো ফ্যামিলি হিস্ট্রি আছে, আগে থেকে ডায়াবেটিক হাইপারটেনসিভ রয়েছে, ওষুধ ঠিকঠাক খায় না, স্মোকার রয়েছে, ছেলে রয়েছে 30 ইয়ার্স এজের উপরে ছেলেরা, আর 45-50 এজের উপরে মহিলারা, যদি এদের বুকে ব্যথা উঠে, তাদের কিন্তু হসপিটালে যাওয়া সঙ্গে সঙ্গে উচিত। স্যার তাতে বেসিক টেস্ট আপনারা কি করেন? বেসিক টেস্ট যেগুলি থেকে আপনারা বুঝতে পারেন যে হার্টের একটা প্রবলেম হতে পারে বা আছে। যেমন আমাদের সব থেকে প্রাথমিক যেটা চিকিৎসার জন্য টেস্ট করা হয়, ওটা হচ্ছে আপনার ইসিজি বলে একটা টেস্ট হয়। ওটা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখে আমরা বুঝতে পারি কি ইসিজির মধ্যে যদি ডাইনামিক চেঞ্জেস, মানে আপনি দেখছেন এই ইসিজি এই সময় এমন রয়েছে, 1 ঘন্টা পরে এমন রয়েছে, তার 1 ঘন্টা পরে চেঞ্জ হচ্ছে। ডাইনামিক চেঞ্জ সব থেকে বড় ব্যাপার। ডাইনামিক চেঞ্জেস আসলে মানে হার্টের মধ্যে এমন চেঞ্জেস আসা উচিত না, কিন্তু ডাইনামিক চেঞ্জেস থাকলে মানে সেটার জন্য পেশেন্টকে অবজারভেশনে থাকাটা খুব জরুরি।
অবজারভেশনে থাকা ডেফিনেটলি দরকার আছে। এবং স্যার আর আপনি তো নিজেও ইকো করছেন, তো ইকো করে কি বোঝা যায় হার্টের পজিশনটা কিরকম? অ্যাকচুয়ালি ইকোকার্ডিওগ্রাফি যদি হসপিটালে অ্যাভেলেবল হয় দ্যাট ইজ ইওর বেস্ট বেনিফিট। ইকোতে আপনার ইসিজিও আগে চেঞ্জেস এসে যায়। ইকোতে আমরা স্ট্রাকচারাল দেখতে পারি হার্টের স্ট্রাকচারাল কি কেমন বিটিং হচ্ছে। যেমন বললাম কি হার্টের একটা পার্ট অংশ যেটা সাপ্লাই পাচ্ছে না ওটা বন্ধ হয়ে যাবে, তাহলে আমরা ইকোকার্ডিওগ্রাফিতে অ্যাকচুয়ালি দেখতে পাই কি যদি এমন হার্টের পাম্পিং চলছিল তাহলে এই পার্ট যদি ধরুন কি 5টা আঙ্গুলের মধ্যে এই 2টো আঙ্গুল চলছে না, এটা ইকোকার্ডিওগ্রাফিতে দেখে আমরা আরো আগে ডিটেক্ট করতে পারি কি পেশেন্টের এটা হার্ট অ্যাটাক রয়েছে। যেমন কালকে একটা পেশেন্ট এসেছিলেন 38 ইয়ার ওল্ড মেল পেশেন্ট, ওনাদের সকালে 11:30 থেকে বুকে ব্যথা হচ্ছিল, ওনাকে রেফার করা হলো বলে কি পসিবিলিটি আছে কি ওনার হার্ট অ্যাটাক রয়েছে কিনা। ওনার ট্রোপোনিন আই যেটা টেস্ট হয় ওটাও উইকলি পজিটিভ, মানে বোঝা যাচ্ছে না কি পেশেন্টের আছে কিনা। ওনার ইসিজিও কোয়েশ্চেনেবল ছিল, কেন কি ওনার এখনো 4 ঘন্টায় হয়েছিল যখন উনি হসপিটালে এসেছিলেন, কিন্তু ইকোকার্ডিওগ্রাফি করে ওনার সঙ্গে সঙ্গে দেখা গেল কি ওনার হার্টের সামনের পার্ট কিন্তু মুভ করছে না। তাই জন্য আমরা ফার্স্ট ডায়াগনোসিস করতে পারলাম। তারপরে উনি বললেন কি উনি অ্যানজিওগ্রাফি করাতে চাইছেন, অ্যাকর্ডিংলি আমরা লোডিং ডোজ দিয়ে যেটা প্রাথমিক চিকিৎসা আছে ওটা দিয়ে ওনার বুকে ব্যথা কম করিয়ে তারপরে ওনাদেরকে অ্যানজিওগ্রাফির জন্য আমরা পাঠাতে পারলাম। ওকে স্যার, তো আমরা যেটা জানতে পারলাম স্যার থেকে যে গ্যাস করে আমরা যে বুকে ব্যথাটাকে অ্যাভয়েড করছি সেটা একদমই উচিত না। সেটার জন্য প্রপার অবজারভেশন থাকা দরকার। 3-4 ঘন্টা ইসিজি বা ইকো করে যদি বোঝা যায় যে না হার্ট ঠিক আছে তখন আপনি রিলিজ পেতে পারেন, আর যদি সেটা ডায়াগনোসিস হয়ে যায় তাহলে তো আপনি বেঁচে গেলেন। তো কখনো বুকে ব্যথাটাকে অ্যাভয়েড করা দরকার নেই, সঙ্গে সঙ্গে ডক্টরদের কনসাল্ট করুন। ডক্টর হরসিমরন সিং স্যার এখানে ঊনকোটি ডিস্ট্রিক্টে কৈলাসহর ঊনকোটি মাল্টি স্পেশালিটি হসপিটালে অ্যাভেলেবেল আছেন। স্যার নিজে ইকো করেন, স্যার নন ইনভেসিভ কার্ডিওলজিস্টও, তো স্যার কার্ডিও নন ইনভেসিভ যত প্রসিডিউরগুলি স্যার এখানে করেন। এবং আমরা যেটা বুঝতে পারলাম আজকের এই ভিডিওতে যেটা হচ্ছে দ্য ফার্স্ট পেন ইজ টু লেট, রেগুলার চেকআপ সেভ লাইফ। তো আমাদের রেগুলার চেকআপটা যেটা আমাদের আছে, যেটা আমাদের বায়োকেমিক্যাল হোক, যেটা ডক্টররা ব্লাড টেস্ট করান বা এই বেসিক যেগুলি টেস্টগুলি করান, ইসিজি ইকো যেগুলি করান, এইগুলি কিন্তু বেসিক টেস্ট এবং ঊনকোটি হসপিটালে এগুলি অ্যাভেলেবেল আছে। যখনই আপনাদের কখনো বুকে ব্যথা অনুভব হবে আপনারা কিন্তু বসে থাকবেন না, আপনারা ডক্টরদের সঙ্গে কথা বলুন, কারণ আপনার একটা লাইফ, আপনার পুরো ফ্যামিলিটাকে রক্ষা করার জন্য আপনি থাকেন, তো আপনার নিজের লাইফটাকেও আপনাকে সেভ করা প্রয়োজন। এবং আমরা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে এই টপিকসটা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে, পুরোটা ভিডিও আপনারা দেখবেন। এবং আমরা আগামী দিনে যেটা আরেকটা ভিডিও আমরা করব আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে, স্যারকে আমি রিকোয়েস্ট করবো যে নেক্সট প্রোগ্রামটা একটু সময় দেবেন, যে ওটা শ্বাসকষ্ট নিয়ে করব। আমাদের এই ঠান্ডার সময় যে শ্বাসকষ্টটা হচ্ছে বা কোন শ্বাসকষ্টগুলি হাসপাতালে ভর্তি হওয়ার দরকার সেগুলি আমরা করব। এবং অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঊনকোটি হসপিটালের তরফ থেকে সবাইকে সুস্থ থাকার শুভকামনা জানাই এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। নমস্কার।